নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দেবযান। আজকের ৭ম পর্ব। পুষ্প কি প্রশ্ন করতে চেয়েছিল তা ভুলেই গিয়েছিল। এই সময় মনে আসতে সে আবার হাত জোর করে বললে, প্রভু, আমাদের জন্মান্তরে কত সৌভাগ্য ছিল যে আপনাদের সাক্ষাৎ। একটা প্রশ্ন আমার আছে। বৈশ্রবণ বললেন, আমাকে ধন্যবাদ দিও না পুষ্প, কৃতজ্ঞতা জানাও সেই মহামহেশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের অধিদেবতা যিনি, তাকে। আমরা তার ভৃত্যদের নির্দেশে চলি, তার দাসানুদাস। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার ইঙ্গিতে চলে, অথচ কে জানে তাকে? তোমাদের পৃথিবীর জ্ঞানী লোকেরা জানতেন, তাই বলে গিয়েছেন, অশ্ব ব্রহ্মাণ্ডস্য সমন্তৎ স্থিতান্নেতা দৃশ্যানন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সাবর্ণানি জ্বলন্তি। এই ব্রহ্মাণ্ডের আশেপাশে এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আবরণের সহিত প্রজ্বলন্ত অবস্থায় অবস্থিত। সেসব ব্রহ্মাণ্ড আমিও দেখিনি। তুমি যে পথিক দেবতার সাক্ষাৎ পেয়েছিলে, তার মতো বিরাট দুর্ধর্ষ আত্মারা তার কৃপায় বহু সৌরমণ্ডল, বহু নীহারিকা, নক্ষত্র জগৎ অতিক্রম করে এই অনন্ত বিশ্বে ঘুরে বেড়াবার অধিকার ও শক্তি পেয়েছেন। বিগত কল্পে আরেকজন এমন দেবদূতকে আমি জানতাম। তিনি পৃথিবীর এক আবর্তকাল অর্থাৎ প্রায় 22,000 বছর ধরে বিদ্যুতের অপেক্ষাও দ্রুত গতিতে পরিভ্রমণ করেও শুধু আমাদের এই ব্রহ্মাণ্ডটার কুল কিনারা পাননি। তাছাড়াও তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সাবর্ণানি জ্বলন্তি। কোথায় তার ঠিকানা? কোথায় তার কুল কিনারা? কোথায় তাদের সীমা? এখন ভাবো, এই সমুদয় বিশ্ব যার ইঙ্গিতে চলেছে, পৃথিবীর ছেলেদের খেলবার ক্রীড়নকের মতো বনবন করে ঘুরছে, তাকে কে জানতো যদি তিনি নিজের দয়ায় কৃপা করে। পুষ্প অনেকক্ষণ থেকে যে প্রশ্ন করতে চাইছিল, এবার তার সুযোগ পেয়ে মরিয়ার সুরে বললে, প্রভু, আমিও ওই প্রশ্ন করতে চেয়েছিলাম। আপনি অন্তর্যামী, বুঝতে পেরেই তার উত্তর দিলেন। আমিও জানতে চাইছিলাম, ভগবানকে আপনি কি দেখেছেন? দয়া করে আমার এই কৌতূহল। করুণা দেবী এবার উত্তর দিলেন, কারণ গ্রহদেব তখন আপনভাবে বিভোর। বিশ্বের ভগবানের কথা মনে ওঠাতে অন্য প্রশ্নের দিকে তার মন ছিল না। যদি মন নামক অতি ক্ষুদ্র মানুষী ইন্দ্রিয় তার মতো বিরাট দেবতাতে আরোপ করা চলে। বললেন, না পুষ্প, উনি দেখেননি, আমিও দেখিনি, অথচ তাকে অনুভব করেছি। তিনি কোথায় নেই? বিশ্বের প্রতি বাষ্পকণায়, জ্যোতি কণায়, পৃথিবী সমূহের প্রতি তৃণে, প্রতি ধূলিকণায় তিনি আছেন। তাই আমরা আছি, তোমরা আছো, বিশ্ব আছে। তিনি সকলেরই। তুমি চাও তোমার, আমি চাই আমার। গ্রহদেব বললেন, পুষ্প, বুদ্ধি দিয়ে তাকে বুঝতে যেও না, পারা যায় না। সেই ইন্দ্রিয় তোমাদের নেই। তবে শুধু তাকে ভালোবাসা দ্বারা মন ও বুদ্ধিকে অতিক্রম করে এমন ভূমি লাভ করা যায়, যে ভূমি থেকে তাকে অনুভব করা যায়। নয়তো যার সে ক্ষমতা নেই, সেও যদি আকুল হয়ে ডাকে, তার মন ও বুদ্ধির গম্য হয়ে নিজেকে খুব ছোট করে সে ভক্তকে তিনি দেখা দেন। পৃথিবীতে কত লোক ইষ্টরূপে তাকে ভজনা করে, ছোটর কাছে ছোট হয়ে দেখা দেন তিনি। কত কৃপা তার। কিন্তু যে রূপ তার নিজের, সে রূপে তাকে কে দেখতে পায়? প্রভু, কেউ কি পায় না? ব্রহ্মলোকেরও বহু ঊর্ধ্বে তার নিজের লোক। দেখিনি, তবে জ্ঞান দ্বারা অনুভব করতে পারি। সেখানে হাজার হাজার কল্পের পূর্বেকার মুক্ত আত্মারা আছেন। কখনো দেখিনি তাদের। তারা মহাশক্তিধর, বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করবার ক্ষমতা রাখেন। তারাই তাকে স্বরূপে হয়তো দেখেন। কিন্তু মানুষের রূপে দেখতে চাও, তুমিও পাবে, ভক্তি করে চাও। অত বড়ও কেউ নেই, আবার অত ছোটও কেউ নেই। যতীন বললে, প্রভু, এই পৃথিবীর মানুষে ভগবানকে জানে? সব পৃথিবীর অবস্থাই সমান।
সত্য জানতে চায় কজন? এখানে তো দেখছো ইন্দ্রিয়জ সুখ নিয়েই সবাই মত্ত। সেই বিরাট মহাশক্তির ধারণা করা এদের পক্ষে সহজ নয়। অবশ্য এরা পৃথিবীর জীবের চেয়ে অধিকতর জড়বুদ্ধি সম্পন্ন। বহুকাল, যুগ যুগান্ত কেটে যাবে এদের সমস্ত জড়তা, মনের মালিন্য দূর করে সে ধারণা উদ্বুদ্ধ করতে। কিন্তু বিশ্বের ভগবানের অসীম ধৈর্য, কাউকে তিনি অবহেলা করেন না। তবে অনেক দেরি হয়ে যাবে। যারা নিরলস আত্মা, আধ্যাত্মিক জ্যোতি যাদের মধ্যে জ্বলছে স্বয়ংপ্রভু মহিমায়, তারা এক জন্মেই ঘুম ভেঙে চেয়ে দেখে। যেমন বলেছিলেন তোমাদের গ্রহের এক প্রাচীন কবি, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। আমি অন্ধকারের ওপারের সেই আদিত্যবর্ণ মহান পুরুষকে জেনেছি। ওগো শোনো, সবাই শোনো, শৃম্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। কত আনন্দ! আনন্দের ভাগ সবাইকে না দিলে যেন চলছে না। কিন্তু ভাবো, কজন সেজন্য ব্যগ্র? আদিত্যবর্ণ পুরুষকে না জানলেও তাদের জন্মের পর জন্ম, যুগের পর যুগ, এমনকি কল্পের পর কল্প পরম আরামে অন্ধের মতো কেটে যাচ্ছে চির অন্ধকারে। তার উপরে কি আছে, কে সন্ধান রাখে? যতীনের মনে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা সে করলে, তাদের মতো অসীম শক্তিধর দেবতা কৃপা করলে তো একদিনে সব উদ্ধার হয়, সত্যের প্রচার করে দিলেই তো হয়। দেবতার মুখে অনুকম্পার হাসি ফুটে উঠল। বললেন, তা কি হয়? যে পৃথিবী যে সত্যের জন্য প্রস্তুত নয়, যে মানুষকে যে কথা বললে সে বুঝবে না, সেখানে সে সত্য প্রচার করা হয় না। সে মানুষকে সে কথা জোর করে শোনানো হয় না। 7ই নক্ষত্রের জল ঝিনুকে পড়লে মুক্তা হয়, কিন্তু ধুলোয় পড়লে? ভগবান মহাজ্ঞানী, যা হয় না তা তিনি করেন না। পুষ্প বললে, তবে মানুষের মুক্তি কেমন করে হবে? মানুষ যখন স্বেচ্ছায় এগিয়ে যাবে, তার প্রতি উন্মুখ যে মন, সে মনের সকল ভ্রান্তি তিনি ঘুচিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালিয়ে দেন। দেব, সহজ কথায় বলুন, আমরা কি করব? আমাদের কি কর্তব্য? তমেব বিদিতাতি মৃত্যুমেতি। তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করতে হবে। কিভাবে প্রভু? মৃত্যুকে অতিক্রম করা মানে কি? সাধারণ মানুষে মরছে, আবার জন্মাচ্ছে, আবার মরছে। একে বলে মানব আবর্ত। একে জয় করাই মৃত্যুকে অতিক্রম করা। তাকে না জানলে কিছুতেই এই আবর্ত এড়ানো যায় না। নান্য পন্থা বিদ্যতে হয় নাই, আর দ্বিতীয় কোনো পথ নেই। পথ বলে দিন দেবতা, আমরা শরণাগত। গ্রহদেব গম্ভীর মুখে বললেন, তাকে ডাকো, তার কাছে আলো ভিক্ষা চাও, তার কাছে প্রার্থনা করো সর্বদা। পরকে ভালোবাসো। যেখানে প্রেম, ভক্তি, স্নেহ, ক্ষমা, সেখানে তিনিই তাকে বুঝবার শক্তি দেবেন। তার জন্যে যে সর্বত্যাগী, তাকে হাত ধরে তিনিই নিয়ে যান। পরের জন্য যে সর্বত্যাগী, তাকে হাত ধরে তিনিই নিয়ে যান। এই মানুষের ধর্ম? এর যে বড় ধর্ম নেই পৃথিবীর মানুষের। যারা নিরলস হয়ে তাকে ডাকে, ভালোবাসে, পরের সেবা করে, এক অমানব পুরুষ তাদের হাত ধরে দেবযান পথে জন্ম মৃত্যুর দুস্তর অকুল মহাসমুদ্র পার করে নিয়ে যান। ভগবান নিজেই সেই অমানব পুরুষ। অপার করুণায় যিনি নিজেই এগিয়ে এসে হাত ধরেন অসহায়ের, শরণাগতের। পৃথিবীর সৃষ্টির আদিকালের বানিয়ে, কারণ যা সত্য তা চিরযুগেই সত্য। এই একই বার্তা যুগে যুগে পৃথিবীতে প্রচার করা হয়েছে। দূতের পর দূত এসেছে গিয়েছে। অন্ধ জাগো, না কিবা রাত্রি কিবা দিন। চোখ আছে, কেউ দেখে না, কান আছে, কেউ শোনে না। ওরা সে পৃথিবীর একটি সুরম্য হ্রদ মতো জলাশয়ের ধারে বসেছে। যতীন চেয়ে চেয়ে দেখছিল। ওদের দক্ষিণে পৃথিবীর দেবদারু জাতীয় বৃক্ষের মতো এক প্রকার ঘন সবুজ বৃক্ষের সারি, কিন্তু তাতে থাবা দোপাটির মতো
রঙিন ফুল এত ফুটেছে যে বড় বড় শাখা প্রশাখা নির্মল স্ফটিকের মতো জলরাশির কুলে কুলে নুয়ে পড়েছে। বেলা উত্তীর্ণ হয়েছে। নীলকৃষ্ণ দিগন্ত রেখার দিকে চেয়ে হঠাৎ সে দেখলে বিশালকায় এক দশমী কি একাদশীর চন্দ্র উদয় হচ্ছে। অত বড় চন্দ্র আকাশের এক দিক জুড়ে আলোয় আলো করে তুলেছে সারা দিক চক্রবাল। সে অবাক হয়ে বললে, ও কিরকম চাঁদের মতো ওটা, অত বড়? করুণাদেবী হেসে বললেন, বৃহস্পতি, ওর জ্যোৎস্না পড়বে এখনই। পৃথিবীর জ্যোৎস্নার চেয়ে অনেক বেশি জ্যোৎস্না আর অদ্ভুত শোভা। আর একটা ব্যাপার, তোমাদের পৃথিবীর মতো অমাবস্যা এখানে নেই। উপগ্রহের ক্ষুদ্র দেহ অত বড় বৃহস্পতি গ্রহকে ঢাকতে পারে না। সুতরাং সপ্তমী থেকে পূর্ণিমা পর্যন্ত বলা হয়, কিন্তু 2 বৎসর ধরে শুক্লা রাত্রি চলে। সে মুগ্ধ হয়ে গেল এই সুদূরতর পৃথিবীর অদ্ভুত জ্যোৎস্নাময় রজনীর শোভায়। হ্রদের ওদিকে জলজ ঘাসের আড়ালে তরুদলের ভ্রষ্ট কুসুম রাশি পদদলিত করে একদল পরমা রূপসী নারী জলে নামল স্নান করতে। কে জানতো আবার এমন সব স্থান আছে, সেখানেও মানুষ আছে। ভগবানের যে কথা গ্রহদেব কিছু আগে বলছিলেন তাতে তার মন ভরে আছে। যে আদিত্যবর্ণ পুরুষের মানুষ থেকে এই সব পৃথিবী, এই জ্যোৎস্না, পাহাড় পর্বত, বেনুবিনার ঝংকারের মতো সুসরা ওই সুন্দরীদের উৎপত্তি, তাতেই লয় কল্পান্তে। সৃষ্টি আর প্রলয়, যার নিঃশ্বাস আর প্রশ্বাস, তিনি কোথায়, কে তাকে জানে? কিভাবে তাকে জানা যায়? কে দেখিয়ে দেবে তাকে? হঠাৎ চমক ভেঙে সে দেখলে তারা 3 জনে মাত্র আছে। গ্রহদেব বৈশ্রবণ কখন অন্তর্হিত হয়েছেন। করুণাদেবী বললেন, উনি এসব পৃথিবীর বায়ুমণ্ডলে বেশিক্ষণ থাকতে পারেন না। পুষ্প বললে, আমাদের বড় সৌভাগ্য যে ওর দেখা পেয়েছি, অবশ্যই আপনার দয়ায়। ফেরবার পথে আকাশে উঠে পুষ্পকে দেবী দেখালেন পৃথিবীটার চারিদিকে আকাশে কুয়াশার মতো, মেঘের মতো পিঙ্গল প্রভায় আবেষ্টিত করে রেখেছে কি সব। বললেন, পৃথিবীর তাবৎ অধিবাসীদের বাসনা কামনা মেঘের মতো জমা হয়েছে ও বায়ুমণ্ডলে, ওদের কাছে অদৃশ্য, যেমন আমরা ওদের কাছে অদৃশ্য। তোমাদের পৃথিবীতেও আছে এইরকম, এর চেয়েও বেশি। এইসব ঠেলে আমাদের যাতায়াত বড় কষ্টকর। তোমাদের পৃথিবীর শহরগুলোতে তো আরো বেশি। টাকার নেশা, সুরার নেশা, রূপের নেশা ওর আকাশ ধূসর বাষ্পে ছেয়ে রেখেছে, তাতে বিষ আছে। আমাদের পক্ষে সে ঠেলে যাওয়া কত কষ্ট। কি করি? পৃথিবীর মতো স্থূল দেহের আবরণ তৈরি করে যেতে হয়। কিন্তু গেলে কি হবে? আমাদের পর্যন্ত বুদ্ধি আচ্ছন্ন করে ফেলে। ভালোভাবে কিছু দেখতে পাইনে, নিজের স্বরূপ আবৃত করে গিয়েও কিছু করতে পারিনে। যাও তোমরা তাহলে। ওদের পায়ের তলায় বুড়ো শিবতলার ঘাটে দেখা গেল দিব্যি দুপুরবেলা। দূর পৃথিবীর জ্যোৎস্না ছায়াবাজির মতো গিয়েছে মিলিয়ে তার অপরূপ রূপসী জনকেলিরতা নারীদের নিয়ে। যতীন বললে, না, এতদিনে বুঝলুম জগৎটা মায়া। পুষ্প কৌতুকের সুরে বললে, অত বড় দীর্ঘ নিঃশ্বাসটা ফেললে যে, ওটা কি দার্শনিক দীর্ঘশ্বাস, না সেখানকার ওই সুন্দরীদের অদর্শনে? যাও, ওসব ভালো লাগছে না। মন বড় চঞ্চল। আমি এখনই যাব। আমার মা কাঁদছেন আমার জন্যে। কোন মা? আরে কোন মা আবার? পৃথিবীর এই সেদিনের? পুষ্প খিলখিল করে হেসে বললে, জগৎটা মায়া বলছিলেন না যতীনদা? যতীন বিরক্তির সুরে বললে, সব তাতেই তোমার ঠাট্টা। আমার ব্যথা আমিই জানি। বেশ ভালোই, যাও গিয়ে দেখে শুনে এসো মায়ের বাছা। আহা, তুমিও চলো। পথে নানা বিপদ, চুম্বকের ঢেউ, ঢেউ কখন কি রকম হবে ওসব আমি বুঝতে পারি না। শেষকালে আবার কোথায় গিয়ে ঠেলে উঠবো জন্ম নিয়ে। বিশ্বাস কিছু নেই, তার চেয়ে চলো সঙ্গে। কোলা বলরামপুর গ্রামে ঝাঁঝা করছে শরতের দ্বীপ্রহর। নিবিড় বাঁশবনে ঘুঘু ডাকছে উদাস মধ্যাহ্ন বেলায়। বনে বনে তিতপল্লার হলুদ ফুল ফুটেছে।
যতীন অনেকদিন পরে বাংলার শরতের এই সুপরিচিত দৃশ্যগুলি দেখলে। বাঁশঝাড়ে সোনার সরকির মতো নতুন বাঁশের চারা ঠেলে উঠেছে। বনসিমতলায় বেগুনি ফুল ফুটে ঝোপের মাথা আলো করছে। বর্ষার শেষে জল মরে যাচ্ছে ডোবায়, পুকুরে, নদীতে। তীরের টাটকা কাদায় সাদা বক গেরি গুগলি খুঁজে বেড়াচ্ছে। জলের ধারেই কাশফুলের ঝাড় থেকে হাওয়ায় কাশফুলের সাদা তুলোর মতো পাপড়ি উঠছে। যতীন বললে, কি চমৎকার পুষ্প! বাংলার সব পাড়া গায়েই এমন। মন খারাপ হয়ে গেল। এর সঙ্গে জীবনের কত স্মৃতি যে জড়ানো। ছেলেবেলায় এমনি শরতের পুজোর ছুটিতে স্কুল বোর্ডিং থেকে বাড়ি আসতুম। দেখো দেখো, এই গেরস্থর বাড়িটিতে কি শিউলি ফুলটা তলায় পড়ে রয়েছে। আহা! পুষ্প বললে, দুপুরের রোদে এখনো শুকোয়নি, ঘন ছায়া কিনা। যতীন স্বপ্নালস চোখে বললে, কতকাল পরে যেন নিজের মাটির ঘরটিতে ফিরে এলুম পুষ্প। এমনই স্নিগ্ধ, এমনই আপন। চলো। ঘরের মধ্যে বিছানা পাতা, তাতে যতীনের সেই তরুণী মা আধময়লা লেপ কাঁথা গায়ে শুয়ে ম্যালেরিয়ায় ভুগছে। শুধু এখানে নয়, পাশের বাড়িতেও তাই। জানালার কাছে ছোট তক্তা পোষে আর একটি বউ শুয়ে জ্বরে এপাশ ওপাশ করছে। তার পাশে দুটি ছোট ছোট ছেলে জ্বরে ধুকছে তারাও। রান্নাঘরে একটি বৃদ্ধা কলাইয়ের ডালে সম্বরা দিয়েছেন, তারই সুগন্ধ জ্বরাক্রান্ত বাড়ির বাতাসে। পাশের বাড়ির বউটি চিচি করে বলছে, একটু জল দিয়ে যাও পিসিমা। বৃদ্ধা বলছে, একা মানুষ কতদিকে যাব, কটা হাত পা, কাল গিয়েছে একাদশী, আর এই খাটুনি, একটু সবুর করো। গরু দুটো সেই কোন সকালে বেঁধে দিয়ে এসেছি নদীর ধারের বাজরায়, একটু জল দেখে আসবার সময় পাইনি, এত বেলা হলো। যতীন এসে ওর নতুন মায়ের বিছানার পাশে দাঁড়ালো। একটু আগে ওর মা ওর কথা মনে করে কেঁদেছে জ্বরের ঘরে। এই তো গত বর্ষায় ও মায়ের কোল ছেড়ে গিয়েছে। সে স্মৃতি ওর মায়ের মনে এখনো অতি স্পষ্ট। চোখের জল গড়িয়ে পড়েছে বালিশের গায়ে। মাতৃহৃদয়ে নিঃশব্দ ব্যথার অভিব্যক্তি। যতীন বুঝলে, মায়ের এই চোখের জল, বুকের চাপা কান্নাই তাকে আজ সপ্ত স্বর্গের পার থেকে টেনে এনেছে এখানে। মাতৃশক্তির আকর্ষণ অদম্য, কেউ তাকে তুচ্ছ করতে পারে না। হলোই বা মাটির ঘরের দুদিনের মা, সব মাই তো দুদিনের। পুষ্প বললে, যা ভাবছ তা নয় যতীনদা। মায়া বলে উড়িয়ে দিতে চেয়েও না পৃথিবীকে, পৃথিবীর স্নেহ ভালোবাসাকে। তোমার সাধ্যি কি এই মাতৃশক্তিকে অবহেলা করো? নিজের নিজের জায়গায় কারো শক্তি কম নয়। যতীন কৃত্রিম রাগের সুরে বললে, ওহ, এখন যদি সেই সমাধিবাস সন্ন্যাসীটাকে পেতাম, বুঝিয়ে দিতাম তাকে। মহাপুরুষদের নামে অমন বলো না, ছি। তিনি যে ভূমিতে উঠে জগৎকে মায়া দেখেছেন, তোমার সে জ্ঞান কোথায়? যে অবস্থা যার, তাই তার কাছে সত্যি আর সহজ। তোমার কাছে এই সত্যি, বদ্ধ জীব তুমি। তাহলেই পুষ্প, জগৎটা কি কতকটা ভেলকির মতো লাগছে না? বদ্ধজীব বলে গালাগালি তো দিচ্ছ, আবার তোমার বোঝবার ভুল। যাক, ওসব বড় বড় কথা। তিনি যখন বোঝাবেন তখন বুঝো। এখন তোমার মায়ের সেবা করো। আমি যাই পাশের বাড়ির বউটির কাছে, জ্বরের ঘরে বমি করছে, ওই শোনো। আহা! তার উপর বাড়িতে তো দেখছি এক খান্ডার পিস শাশুড়ি ছাড়া মুখে জল দেবার কেউ নেই। যতীন বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘরের চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। অতি দরিদ্রের ঘরকন্যা, ময়লা কাঁথা, ছেঁড়া মাদুর আর মাটির হাঁড়িকুড়ির গেরস্থালি। খানিক আগে পাশের ঘরের মেঝেতে কে পান্তা ভাত খেয়ে এঁটো থালা বাসন ফেলে রেখেছে। একটা বেড়াল ছানা থালার আশেপাশে ঘুরছে। হয়তো তার মা জ্বর আসবার আগে পান্তা ভাত কটা খেয়ে থাকবেন। গরিবের ঘরে জ্বরের উপযুক্ত পথ্য জোটেনি। কেন তাকে পুষ্প নিয়ে গেল এখান থেকে? এই ঘরে মায়ের কোলটি জুড়ে সে বেশ থাকতো, তারপর একদিন সুখে দুঃখে বড় হয়ে উঠত, ভালো চাকুরি করে এই দরিদ্রের ঘরণী মায়ের সেবা করত, ভাঙা বাড়ি সারাতো, মাকে ভালো ভালো শাড়ি, কানের দুল, হাতের বালাচুরি কিনে দিত। ম্যালেরিয়ার সময় এখান থেকে নিয়ে যেত দেওঘর মধুপুরে, ওইখানে সজনে তলায় বড় রান্নাঘর তৈরি করে দিত। সানাই বাজনার মধ্যে একদিন বিয়ে করে বউ এনে মায়ের বুকে সুখের ঢেউ তুলত। নানা দিক দিয়ে
মায়ের শত স্বাদ পূরণ করত। আজ এই যে অসহায়া অশিক্ষিতা পল্লীবধূ জ্বরের ঘরে তাকেই স্মরণ করে কিছুক্ষণ আগেও কেঁদেছে। কি অপূর্ব! স্নেহের অমৃতই ওর বুকে জমা রয়েছে তার জন্যে। এর জন্যে তার মন পিশাসিত। কি হলো তার স্বর্গে গিয়ে? স্বর্গ তো পালাচ্ছিল না। এই সময় ডাকপিয়ন বাইরের উঠোনে এসে দাঁড়িয়ে বললে, মানি অর্ডার আছে। বাড়িতে আর কেউ নেই। যতীনের মা ধর্মর করে উঠে বললে, ও শৈল, শৈল, কোথায় গেলি? মা গো, আমায় সবাই মিলে খেলে, কেউ যদি বাড়ি থাকবে। ও শৈল। রোগিণীর আহ্বানে কোথা থেকে 8-10 বৎসরের একটি বালক ছুটতে ছুটতে এসে বললে, কি কাকিমা, কি হয়েছে? আমার মাথা মুন্ডু হয়েছে। দুপুরবেলা বেরোয় কোথায় সব? বাড়িতে কেউ নেই। মানি অর্ডার এসেছে নে পিয়নের কাছ থেকে। আমার এমন জ্বর হয়েছে যে মাথা তুলতে পারছি নে। শৈল কোথায়? দিদির তাস খেলছে পাচুদের বাড়ি। বালক মানি অর্ডারের ফর্মখানা হাতে নিয়ে আবার ঘরে ঢুকলো। ওর কাকিমা বললে, ক টাকা? বালক ঘাড় নেড়ে বললে, সে জানে না। বাইরে থেকে পিয়ন চেঁচিয়ে বললে, 60 টাকা মা ঠাকুরন, সইটা করে দেন। পিয়ন ফর্ম সই করিয়ে টাকা দিয়ে চলে গেল। বালক টাকা নিয়ে এসে রোগিণীর হাতে দিতে রোগিণী 3-4 বার গুনে গুনে বালিশের পাশে রেখে দিলে। যেভাবে বউটি আদরে যত্নে সতর্কতার সঙ্গে টাকা কয়টি বারবার গুনলে, তাতেই যতীনের মনে হলো এই দরিদ্র সংসারে গৃহলক্ষ্মীর কাছে ওই 60টি টাকা 60টি মোহর। সে যদি বড় হয়ে মায়ের হাতে থলি ভর্তি টাকা এনে দিতে পারত। আজ সত্যি তার মনে হলো পুষ্প তাকে যতই টানুক উচ্চ স্বর্গের উপযুক্ত নয় সে। মাটির পৃথিবী তাকে স্নেহময়ী মায়ের মতো আঁকড়ে ধরে রাখতে চায় শত বন্ধনে। তার মনে অনুভূতি জাগায় এই সংসারের ছোটখাটো সুখ দুঃখ, আশাহত অসহায় নরনারীর ব্যথা। তার এই মাকে একলা ফেলে আশালতাকে নিষ্ঠুর ভাগ্যের হাতে সঁপে দিয়ে সে কোন স্বর্গে গিয়ে সুখ পাবে? যতীনের অদৃশ্য উপস্থিতি ও স্পর্শহীন স্পর্শ ওর মাকে কথঞ্চিত সুস্থ করে তুললে। পুষ্প এসে বললে, তোমার মাকে ছবি দেখাবো যতীনদা? যেন এক অদৃশ্য দেবতা ওর ছেলের মতো এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মিষ্টি কথা বলছে। দেখাবো? পাশের বাড়ির বউটি কেমন? ঘুম পাড়িয়ে এলুম, মাথা ধরেছিল, সারিয়ে দিয়ে এলুম। খান্ডার পিস শাশুড়ি কি করছে বুড়িটা? পুষ্প হেসে বললে, পিস শাশুড়িরও তো দোষ দিও না, বউটির চরিত্র ভালো না। যতীনের মনে পড়ল আশালতার কথা। সে একটু তিক্ত স্বরে বললে, মেয়ে মানুষ কি না, তাই অপর মেয়ে মানুষের চরিত্রের দিকটাতে আগে নজর পড়ে। কই আমাদের তো পড়ে না, দেখেই বুঝে ফেললে। পুষ্প বললে, তা নয়, ওর মনে সব কথা লেখা রয়েছে, আমি পড়ে এলুম। ও চিন্তা করছে ওর একজন প্রণয়ীকে, নাম তার হরিপদ। এই দুপুরে নদীর ঘাটে গিয়ে তার সঙ্গে লুকিয়ে দেখা করার কথা ছিল। জ্বর এসেছে ঠেসে দুপুরের আগেই। যেতে পারেননি বলে ভাবছেন বুঝি? আহা, হঠাৎ তো শ্রদ্ধা সম্পন্ন হয়ে উঠলে যে ওর ওপর, ও তো দরদি বা এলো কোথা থেকে? জানো যতীনদা, আমার একটা ব্যাপার হয়েছে আজকাল। লোকের কাছে কিছুক্ষণ বসলে বা থাকলে আমি তার মনের চিন্তা সব বুঝতে পারি। ও বউটির পাশে গিয়ে বসে দেখি ও শুধু কে হরিপদ তার কথাই ভাবছে। যাকগে, তোমার মা কেমন? এখন একটু ভালো। মায়ের মানি অর্ডার এসেছে 60 টাকা কোথা থেকে, দেখতে যদি মায়ের আনন্দ। পুষ্প, কেন আমাকে নিয়ে গেলে? এই দরিদ্র সংসারের উপকার করতে পারতাম বেঁচে থাকলে। আমি হয়তো চাকরি করে, আমি নিয়ে যাই সাধ্যি কি আমার? যিনি দিন দুনিয়ার মালিক তার ইচ্ছে না থাকলে? তুমি কি দিন দুনিয়ার মালিকের সঙ্গে পরামর্শ করে এ কাজ করেছিলে পুষ্প? এই সময় যতীনের মা বিছানা থেকে উঠে বাইরের রোয়াকে রোদ্দুরে গিয়ে বসলেন। ম্যালেরিয়া রোগীর ভালো লাগে রোদ্দুরে বসতে। দুটি প্রতিবেশিনী এসে উঠোনে দাঁড়িয়ে গল্প করতে লাগলো যতীনের মায়ের সঙ্গে। একজন বলছে, জ্বরটা কখন এলো আজ বউ? দুটো ভাত খেয়ে উঠেছি, থালা তুলিনি, অমনি সে কি ভূতনন্দী জ্বর। কিন্তু এখন যেন ভালো মনে হচ্ছে। হঠাৎ জ্বরটা আজ যেন কমে গেল। হ্যাঁ রে, আজ নাকি টাকা এসেছে তোর? কত টাকা এলো? হ্যাঁ দিদি, 60 টাকা। বাচ্চা গেল, কদিন তো একরকম না খেয়েছিলি। বড় ঠাকুর টাকা পাঠাতে অত দেরি করেন কেন? সামনে পুজো,
অত দেরি করে যখন পাঠালেন তখন আরো কিছু। কোথায় পাবে দিদি যে পাঠাবে? এই তো সেদিন বাড়ি থেকে গেল, 15 টাকা তো মোটে মাইনে। মনিব যে উনপাজুরের লোক, 2-1 টাকা আগাম চাইলে তা দেবে না। ওর তো শরীর ভালো না, সবই জানো। সেবার সেই বড় অসুখের পরে আর শরীর ভালো সারল না। ওই মানুষটাকে একা পাঠিয়ে যে কত অশান্তিতে ঘরে থাকি, তার উপর আমার খোকা যাওয়ার পর উনি একেবারে। যতীনের মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। প্রতিবেশিনীরা সান্ত্বনার কথা বলতে লাগলো। একজন বললে, যাও বউ, রোদ্দুরে বসো না, বমি হবে, ঘরে শোওগে। কি করবে বলো, সবই অদৃষ্ট। যতীনের মা চোখের জলে ভেজা সুরে বললেন, তোমরা আশীর্বাদ করো দিদি, উনি ভালো থাকুন। ওই 60 টাকাই আমার 7 মোহর। পুজোর সময় আসতে পারবেন না বলে লিখেছেন কুপনে। সেই কি কম কষ্ট আমার? পোড়ার মুখ মনিব মহালে পাঠাবে খাজনা আদায় করতে, ছুটি পাবেন না। পুষ্প হঠাৎ বলে উঠল, আমি বলছি তিনি বাড়ি আসবেন, আসবেন। যতীন অবাক হয়ে পুষ্পের দিকে চেয়ে রইল। পুষ্পের মুখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠেছে। ওর কণ্ঠস্বর যেন দৈববাণীর মতো শক্তিমান ও অমোঘ। কথা শেষ করে যখন পুষ্প ওর দিকে চাইলে, তখন পুষ্পের চোখে জল। যতীন বললে, কি হলো তোমার পুষ্প? পুষ্প তখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বললে, সতীলক্ষ্মী উনি, জয় হোক ওর, পায়ে হাত দিয়ে প্রণাম করো মাকে। তারপর দুজনে আরো অনেকক্ষণ সেখানে রইল। যতীনের মায়ের জ্বর ছেড়ে যায়নি। তিনি আবার শয্যায় গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনি জ্বর কমবার সঙ্গে সঙ্গে নির্জীবভাবে ঘুমিয়ে পড়লেন। যতীন বললে, ভালো কথা, মাকে এবার সেই ছবিটি দেখাও না, যেন এক দেববালক ওর মাথার শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই অবস্থার স্বপ্ন বেশ স্পষ্ট হবে। পুষ্প বললে, না। কি জানো যতীনদা, ভেবে দেখেছি, তারপর ওসব ছবি যে দেখে সে সংসার করতে পারে না, মন চঞ্চল হয়ে যায়। পৃথিবীর মন একরকম, ভূবর লোকের মন আলাদা, এর সঙ্গে ওকে জড়াতে নেই। ওসব দর্শন হয় কাদের, যারা আধ্যাত্মিক জীবন শুরু করবে। সংসারী লোকদের অমন ছবি দেখাতে নেই। আমি দেখাতে পারি, তোমার মা জেগে উঠে কাঁদবেন, উদাস হয়ে থাকবেন দিন কতক, সংসারে কিছু ভালো লাগবে না, প্রতিদিনের সাংসারিক জীবনে মন দিতে পারবেন না। কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করে? যতীন আগ্রহের সুরে বললে, নয়তো মাকে একবার ঘুমের মধ্যে ভূবর লোকে নিয়ে যাই না কেন, বেরিয়ে দেখে আসুন। উনি এখনো তার উপযুক্ত হননি, কিছু বুঝতে পারবেন না। হয়তো ওর সূক্ষ্ম শরীর অজ্ঞান হয়ে পড়বে সেখানে, সব এক আজগুবি স্বপ্ন বলে ভাববেন, বৃথা পরিশ্রম। চলো যাই, বেলা গেল। নিকটেই এক ঝোপে তিতপল্লার হলুদ ফুলে রঙিন প্রজাপতির ঝাঁক উড়তে দেখে ওরা সেখানে গিয়ে দাঁড়ালো। পুষ্প বললে, কি সুন্দর না, শুয়োপোকা থেকে কেমন চমৎকার রঙিন জীব তৈরি হয়েছে দেখো। শুয়োপোকা মরে যায়, গুটি কেটে প্রজাপতি উড়ে বেরোয়। মাটিতে কত আস্তে চলে শুয়োপোকা। আর কেমন দেখো, প্রজাপতি নীল আকাশের তলায় ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। শুয়োপোকা কল্পনা করতে পারে মরবার পরে সে প্রজাপতি হবে? যতীন হেসে বললে, মানুষ কল্পনা করতে পারে মৃত্যুর পরে সে বিশ্বের নীল আকাশের তলায় বিদ্যুৎ গতিতে উড়ে বেড়াতে পারবে? শুয়োপোকার মন অন্ধ, মানুষও তেমনি অন্ধ। প্রদস্য লোকে ম্লানায়মান ধরণী গতির বেগে ওদের পায়ের নিচে কোথায় অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। সেই ধরনীর এক প্রান্তে যতীনের দরিদ্রা জননী গভীর ঘুমে অচেতন রইলেন। জানতেও পারলেন না তার ভাঙা ঘরে এ অদ্ভুত আত্মিক আবির্ভাবের রহস্য। সেদিন পুষ্পই প্রথম তাকে দেখলে। সেদিন ওরা বুড়ো শিবতলার ঘাটে ফিরে আসছিল পৃথিবী থেকে। ফেরবার পথে একটা ক্ষুদ্র পাহাড়ের ওপর বসেছে। হঠাৎ আকাশের বিদ্যুৎ লেখার মতো উজ্জ্বল জ্যোতি দর্শন করে পুষ্প বললে, দেখো দেখো, কোন দেবতা আসছেন। যতীনও দেখতে পেলে একটা বিশাল উল্কা যেন আগুনের অক্ষরে শূন্যের গায়ে তার বার্তা ঘোষণা করছে। চক্ষের পলকে সেই পথিক দেবতা কায়া ধারণ করে ওদের সামনে আবির্ভূত হলেন।
পুষ্প ও যতীন উভয়ই চিনলে। যে দেবতা একবার মহাশূন্যে পথ হারিয়ে ওদের কুটির প্রাঙ্গণে বিভ্রান্ত অবস্থায় এসে পড়েছিলেন, সেই ভ্রাম্যমান আবিষ্কারক দেবতা। দেবতা বললেন, তোমাদের কথা স্মরণ রেখেছি, আবার দেখা করব বলেছিলাম, মনে আছে কন্যা? পুষ্প ও যতীন দেবতার পাদবন্দনা করলে। পুষ্প বললে, দেব, আপনি ভ্রমণের গল্প করুন। যতীন বললে, একটা কথা দেব, আমাদের পৃথিবীর পণ্ডিতরা অনুমান করছেন আমাদের এই সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রে কোনো গ্রহ নেই। এ কথা কি সত্য? দেবতা হেসে বললেন, ভুল কথা। বিশ্বের এই অঞ্চলেই বিভিন্ন নক্ষত্রে লক্ষ লক্ষ গ্রহ বর্তমান। বহু শ্রেণীর জীব তাতে বাস করছে। তোমাদের পৃথিবী যতটুকু, এর চেয়ে অনেক বৃহত্তর ও সুন্দরতর গ্রহ বিশ্বের এই অঞ্চলে বহু নক্ষত্রে বর্তমান। যতীন বললে, দেব, বিশ্বের এই অঞ্চল বলে আপনি কতটুকু জিনিসের কথা বলছেন? বিদ্যুতের বেগে যদি যাও তবে 1 কোটি বৎসর লাগবে তোমাদের এই নক্ষত্রমণ্ডল পার হতে। এরকম লক্ষ লক্ষ নাক্ষত্রিক বিশ্ব ছড়ানো রয়েছে চারিধারে। আমি বিশ্বের এই অঞ্চল বলতে তোমাদের ছায়াপথের নিকটবর্তী অঞ্চলের কথা বলছি। পুষ্প বললে, আমাদের একবার নিয়ে যাবেন বলেছিলেন ওইসব দূর দেশে। চক্ষু মুদ্রিত করো, গতির প্রচণ্ড তেজ তোমরা সহ্য করতে অভ্যস্ত নও, জ্ঞান হারিয়ে ফেলবে। দুজনেই চক্ষু মুদ্রিত করো, প্রস্তুত হও। মধ্যপথের অন্য কোনো নক্ষত্র বা গ্রহলোক তোমাদের দৃষ্টিগোচর হবে না। গতির কোনো অনুভূতি ওদের হলো না। চক্ষের পলক ফেলতে যত বিলম্ব হয় ততটুকু বোধ হয়নি। পথিক দেবতা বললেন, চোখ চেয়ে দেখতে পারো। পুষ্প ও যতীন সম্মুখের দৃশ্য দেখে চমকে উঠল। তারা এ কোথায় এসেছে? এক বিরাট অগ্নিমণ্ডল তাদের সামনে। সে অগ্নিমণ্ডলের মধ্যে বহু লক্ষ বিশালকায় কটাহে যেন লক্ষ কোটি মন ধাতু বিগলিত হচ্ছে একসঙ্গে। লক্ষ লক্ষ মাইল ঊর্ধ্বে উঠেছে রক্তবর্ণ স্বয়ংপ্রভ বাষ্পশিখা, রক্ত আগুনের শিখার মতো। বাল্যকালে জলস্তম্ভের ছবি দেখেছিল যতীন পৃথিবীর পাঠশালার কোন পুস্তকে। এখন ওর চোখের সামনে ধারণার অতীত বিশালাকায় অগ্নি ও প্রজ্বলন্ত বাষ্পের খাড়া সোজা উঁচু স্তম্ভ চোখের নিমেষে উঠে যাচ্ছে যেন 10,000 মাইল। যেদিকে চাওয়া যায় দাও দাও করছে শুধু আগুন, অথচ পৃথিবীর আগুনের মতো নয়, ঠিক জ্বলন্ত বাষ্পরাশি হয়তো। অগ্নিমণ্ডলের চারিদিকে শুভ্র ও রক্ত আগুনের ছটা। গ্রহণযোগে দৃশ্যমান সূর্যের চারিপাশে দৃষ্ট সৌর কিরীটের মতো কোন রুদ্র ভৈরবের প্রচণ্ড আবির্ভাবে। এখানে না আছে নারী, না আছে শিশু, না আছে বনকুসুমের শোভা, না আছে জীবের জীবনস্বরূপ বাড়ি। কিন্তু এই রুদ্রের বাম মুখ প্রত্যক্ষভাবে দেখবার সুযোগ ঘটে না কারো। এই ভয়ঙ্কর মূর্তিকে দেখতে পেয়ে অন্তরাত্মা যেমন থরথর করে কেঁপে উঠল ওদের, তেমনি ওদের মনে হলো এই অদ্ভুত ভয়ঙ্করের আবির্ভাবের ও অস্তিত্বের সামনে তাদের সকল ক্ষুদ্রত্ব ও সংকীর্ণতা এখানকার বাষ্পমণ্ডলের কটাহে বিগলিত বহু লৌহ, তাম্র, নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, প্রস্তর, স্বর্ণ, রৌপের মতোই দ্রবীভূত হয়ে নয়, শুধু বাষ্পীভূত হয়ে যায়। যেমন যাচ্ছে ওইসব ধাতু নিমেষে নিমেষে তাদের দৃষ্টির সম্মুখে। দেবতা বললেন, এ একটা নক্ষত্র, কিন্তু কামচারী বা বিদ্যুৎচারী না হলে তোমরা এর বিরাটত্ব কিছুই বুঝতে পারবে না। তোমাদের জড়জগতের অবস্থানকালের কোনো মাপকাঠি ব্যবহার করে এ নক্ষত্রের সীমা পাবে না। চেষ্টা করো, চলো। পুষ্প ও যতীন যে বেগে যেতে ইচ্ছা করলে তাকে পৃথিবীতে রেলগাড়ির বেগ বলা যেতে পারে। দেবতা গতির বেগ কমিয়ে ওদের সঙ্গে চলেছেন। ওরা সবেগে যেন উড়ে চলেছে একটা অগ্নির মহাসমুদ্রের ওপর দিয়ে ও একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের অগ্নিশিখার মধ্যে দিয়ে। ওদের চারিপাশে ঘিরে অগ্নিদেবতার রক্তচক্ষু। বহুক্ষণ ওরা গেল, পৃথিবীর হিসেবে 10-12 ঘন্টা। ওদেরও ক্লান্তি নেই, যাত্রাপথেরও শেষ নেই, মহা অগ্নি সমুদ্রেরও কুল কিনারা নেই। দেবতা বললেন, তোমরা যদি জড়বস্তুর উপাদানে তৈরি হতে, এই জ্বলন্ত নক্ষত্রের বহুদূর থেকে তোমাদের দেহ জ্বলে পুড়ে বাষ্প হয়ে উড়ে যেত। আকর্ষণের বলে সে বাষ্পটুকু এই বৃহত্তর বাষ্পমণ্ডলে
প্রজ্বলন্ত অবস্থায় প্রবেশ করে মিশিয়ে যেত। পুষ্প বললে, আর সহ্য করতে পারবো না, আমাদের ফিরিয়ে নিয়ে চলুন দেব, দয়া করে। দেবতা প্রসন্ন হেসে বললেন, বিশাল বিশ্বের রূপ সবাই সহ্য করতে পারে না, দেখতে চায়ও না। শক্তিমতী হও। ভগবান তাকেই এসব দেখান যে তার বিশ্বের বিরাটত্ব দেখে ভয় খাবে না। আমি সুদীর্ঘ জন্ম জন্মান্তর ধরে এই সাধনা করেছিলাম, তারপর জড় জগৎ থেকে এসে বহুকাল ধরে শুধু বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছি। এই আমার সাধনা, এতে আমি সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমি দিশেহারা হয়ে যাই সময় সময়। তোমরা কি দেখেছ? এক কণিকাও নয়। পুষ্প বললে, আর কি দেখাবেন বলুন দেব, এই আগুনের দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে এর চেয়েও বৃহত্তর নক্ষত্রের অগ্নিমণ্ডলে নিয়ে যাব, চলো। শক্তিমতী হও। এবার চোখ চেয়ে চলো। তোমাকে চোখ তখন মুদ্রিত করতে বলেছিলাম কেন জানো? তোমাদের জড় জগতের অতি নিম্ন স্তর অতিক্রম করতে হবে আসবার পথে, সে অতি কুশ্রী স্তর। তোমরা দেখলে ভয় পেতে, তাই দেখাইনি। যতীন আগ্রহের সুরে বললে, নরক? সে দেখতে বড় ইচ্ছে দেব, দয়া করে। দেবতা গম্ভীর স্বরে বললেন, প্রত্যেক জড়জগতের অমনি নিম্নতর আত্মিক স্তর আছে। জড়জগতের অপুষ্ট আত্মা ওখানে আসে। পৃথিবীর নরক তবুও ভালো, কারণ গ্রহ হিসাবে পৃথিবীর জীবদের আধ্যাত্মিক প্রগতি অনেক বেশি। তোমাদের দেখে তা মনে হচ্ছে। এমন গ্রহ তোমাদের দেখাতে পারি যেখানকার জীবের চৈতন্য নিম্ন স্তরের। তোমাদের পৃথিবীতে তেমন শ্রেণীর জীব নেই। ওরা অনন্ত বোমের যে অংশ দিয়ে যাচ্ছিল, যতীন তার চারিদিকে চেয়ে কোনো পরিচিত নক্ষত্রমণ্ডল দেখতে পেলে না। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ধ্রুব নক্ষত্র, এমনকি বৃশ্চিক পর্যন্ত না। অসীম বিশ্বের কোন সুন্দর অংশে তারা এসে পড়েছে যেখান থেকে সপ্তর্ষি মণ্ডল বা বৃশ্চিক কিংবা ক্যাসিওপিয়া দেখা যায় না। প্রশ্নটা সে পথপ্রদর্শক দেবতাকে করলে। দেবতা হেসে বললেন, আমি তোমাদের ওসব নক্ষত্র চিনি না। তোমাদের জড়জগৎ থেকে চিরকাল দেখে আসছো বলে ওগুলো পৃথিবীর জীবের কাছে সুপরিচিত। বিশ্বের পথিকামী। আমার কাছে ওরকম লক্ষ কোটি ধ্রুব আর সপ্তর্ষি অগণ্য জ্যোতির্লোকের ভিড়ে মিশিয়ে গিয়েছে। পুষ্প অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল আকাশের ওপর দিকে বকের পালকের মতো বহু দূরব্যাপী রঙিন মেঘরাশি এক জায়গায় স্থির ছবির মতো দৃশ্যমান। পুষ্প কৌতূহলী হয়ে বললে, ওই মেঘের মতো কি ওগুলো দেব? আমি জানি, কিন্তু কখনো দেখিনি। ওগুলো বহু উচ্চ স্তরের জীবলোক। জড় দেহধারী জীব না, তোমরা যাকে বলবে আত্মিক লোক। অনেক উঁচু স্তরের আত্মা, খুব উঁচু। যতীন ওদের কথা শুনছিল। সাগ্রহে বললে, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন স্যার। মানে দেব। পুষ্প ভ্রুকুটি করে বললে, তোমার এখনো পৃথিবীর সংস্কার গেল না যতীনদা? দেবতা ওদের মনোবৃত্তি অনেক সময় ঠিক বুঝতে পারেন না। রাগ, অশ্রদ্ধা, হিংসা প্রভৃতি মনোভাবের বহু ঊর্ধ্বে তারা। তিনি অনেক পরিমাণে সরল বালকের মতো। পুষ্প লক্ষ্য করছে করুণা দেবীও অনেক সময় 12 বছরের পার্থিব বালিকার মতো কথা বলেন, ব্যবহার করেন। উচ্চতর দেব চরিত্রের এদিকটা আজকাল বেশি করে ওদের দুজনেরই চোখে পড়ছে। যতীন আরো বিনয়ের সঙ্গে বললে, একটা প্রশ্ন ছিল, আপনি ওখানে যাননি কেন? দেবতা বললেন, এর উত্তর খুব সোজা। ওসব লোক আমার নিকট অদৃশ্য। পুষ্প ও যতীন দুজনেই বিস্ময়ে স্তব্ধ। পুষ্প বললে, আপনার কাছেও অদৃশ্য? দেব, ঠিক বুঝতে পারলাম না। এইবার সামনে বহু দূর থেকে ওরা দেখতে পেলে সারা আকাশ জুড়ে একটা বিশাল অগ্নিক্ষেত্র ওদের দিকে যেন ছুটে আসছে। ঘোর শুভ্রবর্ণ মহাপ্রজ্বলন্ত বাষ্প পরিবেশ, মাঝে মাঝে তা থেকে সহস্র সহস্র যোজনব্যাপী বাষ্পাগ্নি বহু ঊর্ধ্বে উঠে মহারুদ্রের মতো সর্বধ্বংসকারী প্রলয়ের হুঙ্কার ছাড়ছে। সে দৃশ্য দেখে পুষ্পের চেতনা লোপ পাবার মতো হলো। যতীন সেই কালাগ্নির ভৈরব দৃশ্যের দিকে পিছন ফিরে বললে, ভীষণ ব্যাপার, আমাদের পক্ষে এ দৃশ্য না দেখাই ভালো, ভয় করে প্রভু।
দেবতা হেসে বললেন, শুধু বিশ্বদেবের মোহন মূর্তি দেখবে? তার করাল রুদ্ররূপ দেখলে ভয় পাবে কেন? ধ্বংসদেবের বিষাণ ধ্বনি শোনাবো তোমাদের। আত্মার দুর্বলতা দূর করো। কিন্তু আপনার শিষ্যা যে অচেতন হয়ে পড়েছে, ও মেয়ে মানুষ, ওকে ওরূপ আর নাই বা দেখালেন প্রভু। সেই বিরাট কালাগ্নি বেষ্টিত মহাদেশ তখন ওদের অদূরে। যতীনের দেখে মনে হলো একটা প্রজ্বলন্ত বিশ্ব পৃথিবী তার সামনে। অল্প পরেই দেবতার অদ্ভুত শক্তি বলে ওরা দুজনেই সেই বিরাট অগ্নিমণ্ডলের মধ্যে গিয়ে দাঁড়ালো। ওদের চারিধারে শুধু শুভ্র জ্বলন্ত হিলিয়াম ও ক্যালসিয়াম বাষ্পরাশি মহাবেগে ঘূর্ণমান। কোথাও রাঙা শিখা নেই, শুধুই শ্বেত শুভ্র। আবার বহুদূর অগ্নিময় দিগন্তে হাইড্রোজেন শিখা অজগরের মতো ফুঁসে গর্জে তেরে উঠছে চক্ষের পলকে লক্ষ লক্ষ মাইল। ধ্বংসদেবের বিষাণ ধ্বনির মতো ভৈরব হুঙ্কার সে কালাগ্নি মণ্ডলের চারিদিক থেকে একসঙ্গে অনবরত শোনা যাচ্ছে। একটা গোটা ব্রহ্মাণ্ড যেন দাউ দাউ করে জ্বলছে। অতি ভীষণ রৌদ্র রূপ প্রকৃতির। ভয়ে বিস্ময়ে যতীন আড়ষ্ট হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখলে। রৌরব নরকের বর্ণনা সে কিসে যেন পড়েছিল তার পৃথিবীর বাল্য জীবনে। এই কি সেই রৌরব নরক? কোন দেবতার তাণ্ডব নৃত্যের পদচিহ্ন এর প্রতি অগ্নিশিখাটির গায়ে আঁকা? উদ্ধত ও ভয়াবহ মৃত্যুদহন এর কালাগ্নি পরিবেশের প্রতি অণু প্রতি পরমাণুর মর্মস্থলে। দেবতা বললেন, ভয় পেও না, এই থেকেই সৃষ্টি। দাঁড়িয়ে দেখো। শুধু অন্ধবেগে ধাবমান অনুপরমাণু পুঞ্জের সংঘর্ষে উৎপন্ন এই বিশাল অগ্নিময় মহাদেশ যেন চারিদিক থেকে ওদের ঘিরেছে। এর শেষ কোথায়? অতি নীলাভ শুভ্র অগ্নিগর্ভ বাষ্পপুঞ্জ, ঊর্ধ্বে নিম্নে দক্ষিণে বামে ভীমবেগে সঞ্চরণশীল। আলোড়নে ও আক্ষেপে উন্মাদ সে বন্যিমান ব্রহ্মাণ্ড ধরার মানুষ সহ্য করতে পারে না। যতীন অনুভব করলে সেও উন্মাদ হয়ে যাবে এই দৃশ্য বেশিক্ষণ দেখলে। মনে পড়ল গ্রহদেবের সেদিনকার কথা, সেই অদ্ভুত সত্য কথা। অশ্ব ব্রহ্মাণ্ডস্য সমন্তত স্থিতান নেতা দৃশান্ন নষ্ট কোটি ব্রহ্মাণ্ডানি সাব্রণানি জ্বলন্তি। পৃথিবীর প্রাচীন দিনের জ্ঞানীরা যে বাণী উচ্চারণ করে গিয়েছিলেন তপস্যা দ্বারা সত্যকে অনুভব করে। হঠাৎ পথিক দেবতা যেন ভাবাবেগে সমাধিস্থ হয়ে নিষ্পন্দ হয়ে গেলেন ক্ষণকালের জন্যে। সুন্দর চক্ষু দুটি মুদ্রিত করে সেই অগ্নিশিখার মধ্যে তিনি স্থির প্রশান্ত বদনে দাঁড়িয়ে আপন মনে অস্ফুট স্বরে বলতে লাগলেন, হে অনল, হে সর্বেশ্বর, হে পরাবর স্বরূপ, কারণে তুমি বর্তমান, কার্যেও তুমি বর্তমান, তুমিই ধন্য। ধ্বংসের মধ্যে তোমার সৃষ্টি সার্থক হোক, জয় হোক তোমার। ওদের দিকে ফিরে বললেন, চলো। কন্যা এখনো অচেতন, এই নক্ষত্রের অগ্নিমণ্ডল ছাড়িয়ে গেলেই জ্ঞান ফিরে পাবে। যতীন সশ্রদ্ধ বিস্ময়ে চেয়েছিল দেবতার সেই ধ্যান প্রশান্ত গম্ভীর রূপের দিকে। অদ্ভুত এ মূর্তি, সাক্ষাৎ সবিতু মণ্ডল মধ্যবর্তী জ্যোতির্ময় নারায়ণ যেন তার সম্মুখে। সে মুখ অনায়াস করুণা ও গভীর মৈত্রীর চিহ্ন। ব্রহ্মাণ্ডের জরামরণ চক্রে বদ্ধ জীবকুলকে যেন অভয় দান করছে। কে বলেছিল একে নাস্তিক? দেবতা বললেন, জানো, প্রত্যেক গ্রহ বা নক্ষত্র, প্রত্যেক জড় বা বাষ্পপিণ্ড যা আকাশে ছড়ানো আছে, তোমাদের সূর্য নামক সেই ক্ষুদ্র নক্ষত্রও এর মধ্যে। প্রত্যেকটি এক এক চুম্বক। এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে সমস্ত বোম ব্যাপে এই বিরাট চুম্বক ক্ষেত্রে। কোনো জড় দেহধারী জীবের সাধ্য নেই এই বিশাল চুম্বক ক্ষেত্রের আকর্ষণ শক্তিকে জয় করে স্বেচ্ছায় অগ্রসর হয়। যতীন বললে, দেব, আমাদের সূর্যও বড় চুম্বক, পৃথিবীও। তোমাদের পৃথিবীও, সূর্য তো বটেই, প্রত্যেক নক্ষত্রও। কয়েক মুহূর্তের মধ্যে ওরা বহুদূর চলে এলো নক্ষত্রটা থেকে। ওদের মাথার ওপরে বহুদূরে সেটি একটি বিশাল বন্যী গোলকের মতো জ্বলছে তখনও। হঠাৎ যতীনের মনে পড়ল সেই পূর্বের কথাটি। সে বললে, দেব, আপনি তখন বলেছিলেন ওইসব মেঘের মতো দেখা যাচ্ছে যা
ওগুলো আপনার কাছেও অদৃশ্য জীবলোক। দেবতা বললেন, জীবলোক বলিনি, স্থূল দেহধারী জীব নেই ওতে, আত্মিক লোক বলেছি। পুষ্পের এবার জ্ঞান হয়েছে। সে বিস্ময়ের সঙ্গে ওদের দিকে চেয়ে চোখ খুলে বললে, এ কোথায় চলেছি? যতীন হেসে বললে, তার চেয়ে কোথা থেকে আসছি বললে প্রশ্নটা সুষ্ঠু হতো। আমরা আসছি বহু দূরের নক্ষত্রলোক দেখে। আমি কোথায় ছিলাম? অজ্ঞান হয়ে পড়েছিলে। পুষ্পের এবার জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। সে বললে, মনে পড়েছে এবার। দূর থেকে যা দেখেছি তাই যথেষ্ট। উনি দেবতা, তা বলে আমরা সামান্য মানুষ। ও সহ্য করতে পারা কি? যতীন প্রতিবাদ করে বললে, আমরা এখনো সামান্য মানুষ? এতকাল স্থূলদেহ ছেড়ে এসে এখনো সামান্য মানুষ? পথিক দেবতা হেসে বললেন, তোমার পূর্ব প্রশ্নের উত্তর আর এই প্রশ্নের উত্তর একসঙ্গেই দিচ্ছি, শোনো। ওই যে সব মেঘের মতো দেখা যাচ্ছে বহু দূরে, ওগুলো বহু উচ্চস্তরের আত্মিক লোক। ওতে যারা বাস করেন তারা এবং তাদের বাসভূমি দুই আমার কাছে সম্পূর্ণ অদৃশ্য। অথচ আমি কতকাল ধরে শুধু ভ্রমণ করেই বেড়াচ্ছি। কত যুগ যুগ এসেছি আত্মিক লোকে, আর তোমরা দুদিন এসেই। যতীন বিস্ময়ে কেমন হয়ে গেল। এই মহান দেবতা, ইনিও ছোট? তাহলে তারা কোথায় আছে? কীটস্য কীট, তাই বুঝি অত অহংকার? কিন্তু কি বিশাল অনন্ত সময় এ ব্রহ্মাণ্ড! কত অসংখ্য জীবলোক, আত্মিক লোক, অনাদি অনন্ত সময় ব্যাপে কি অনন্ত বিবর্তন! তাদের সবারই ওপর সেই বিশ্ব নিয়ন্তা। সত্যি, ভগবানের নাগাল কে পাবে? তিনি কোথায় আর তারা কোথায়? যতীন বললে, আপনি শুধু ঘুরে ঘুরে বেড়ান কেন দেব? কেন বলো তো? আজ আপনাকে যে চোখে দেখলাম, অনুগ্রহ করে কিছু মনে করবেন না স্যার। মানে মানে পুষ্পের ভ্রুকুটি ওকে নির্বাক করে দিলে। দেবতা নিজেই বোধহয় ওর মন বুঝে জবাব দিলেন, এই ভ্রমণই আমার উপাসনা। কত সৌন্দর্য দেখেছি, কত ভয়ানক রূপ দেখেছি তার, যেমন তোমরা আজ দেখলে। এও কিছু নয়, এর চেয়ে অতি ভীষণ রূপ আছে সৃষ্টির। সেসব সহ্য করতে পারবে না তোমরা। আমি এর মধ্যেই তাকে দেখি। যতীনের চেয়ে পুষ্পের মধ্যে আধ্যাত্মিকতা বেশি। সে বললে, প্রভু, আপনি তাকে দেখেছেন? ওরা একটা অপরিচিত গ্রহের নিকট দিয়ে যাচ্ছিল। আকাশপথ থেকে তার বিচিত্র ধরনের গাছপালা, পাহাড় পর্বত সব দেখা যাচ্ছিল। গ্রহে তখন রাত্রি গভীর, লোকালয় বড় কম তাতে। কেবলই ভীষণ অরণ্যানী সমাচ্ছন্ন শৈলমালা ও উপত্যকা। ওর একটা সাথী উপগ্রহ থেকে নীল জ্যোৎস্না পড়ে সেসব এমন একটা সৌন্দর্যে ভূষিত করেছে, পৃথিবীতে কেন, এ পর্যন্ত স্বর্গলোকেও সেরকমটা দেখেনি ওরা। অপার্থিব তো বটেই, অদৈবও বটে। বনে বনে নীল জ্যোৎস্না। মুগ্ধ হয়ে গেল ওরা সে গ্রহের গভীর রাত্রির নীল জ্যোৎস্নাস্নাত গভীর উত্তুঙ্গ শৈলারণ্যের রূপে। দেবতা বললেন, কি দেখছ? এ একটা জীব জগৎ। খুব উঁচু স্তরের জীব এতে বাস করে। চলো এর বনের মধ্যে বসি। তোমাদের পরিচিত স্থূল জগৎ থেকে বহু জন্মের পর যখন লোকের মন তার দিকে যায়, তখন তারা এখানে পুনর্জন্ম গ্রহণ করে। শুধু তোমাদের পৃথিবী থেকে নয়, ওই ধরনের আরো অনেক নিম্ন স্তরের স্থূল জগৎ থেকে। আত্মার সেই বিশেষ অবস্থা না হলে এইসব গ্রহে আসা চলে না। এখানে কর্মবন্ধন কম। ভগবানে যারা আত্মসমর্পণ করেছে তাদের মন বুঝে অন্তর্যামী বিশ্বদেবতা এখানে এবং আরো এর মতো বহু গ্রহ আছে সেই সব লোকে জন্মগ্রহণ নির্দেশ করেন। দেখছো না, এখানে জীবের বসতি কম, ভিড় নেই। জীবনের যুদ্ধ সরল ও সহজ। সব রকম ভ্রম, কুসংস্কার, অজ্ঞানতার বাঁধন যারা কাটিয়েছে তারাই এখানে আসে শেষ জন্মের জন্যে। আর স্থূল শরীর গ্রহণ করতে হয় না তাদের এখানকার মৃত্যুর পর। তাহলে পৃথিবীর লোকে পুনর্জন্ম গ্রহণ করে শুধু যে পৃথিবীতেই ফিরে আসবে তা নয়। পৃথিবীর সঙ্গে আমার পরিচয় কম, তবুও আমি জানি কোনো জীবাত্মা পুনর্জন্মের সময় সে যে স্থূল জগৎ থেকে এসেছিল
সেখানেই জন্মাবে তার কি মানে আছে? অবস্থা অনুসারে জীবের গতাগতি নির্দিষ্ট হয়। যেখানে পাঠালে যে উন্নতি করতে পারবে তাকে সেখানেই পাঠানো হয়। অনন্ত উন্নতিতে জীবাত্মার অধিকার তিনিই দিয়েছেন, যিনি এই বিশ্ব রচনা করেছেন। কে বুঝবে তার করুণা ও মৈত্রী? খুব উচ্চ অবস্থার আত্মা না হলে বোঝা যায় না। ছায়া শীতলা শিলাতট ঘন বনশ্রেণীতে ঘেরা। ওরা এসে সেখানে বসেছে। যতীন আর পুষ্প চেয়ে চেয়ে দেখলে এসব গাছপালা তাদের চেনা নেই। পৃথিবীতে এত বড়, এত অদ্ভুত চমৎকার তরুশ্রেণীর সমাবেশ কোথায়? উগ্র লোভ এখানকার বন নষ্ট করেনি ব্যবসাতে টাকা উপার্জনের জন্যে। বনকুসুমের সুগন্ধ, ঝর্ণার কলধ্বনি, পক্ষী কুজন, অব্যাহত শান্তি ও পবিত্রতা, সব মিলিয়ে জায়গাটা যেন তপবনের মতো মনে হচ্ছে। উনি যা বলছেন সেই হিসেবে দেখলে সমগ্র গ্রহটাই তাহলে একটা সুবিশাল তপবন। পুষ্প সময় বুঝে আগের প্রশ্নটি এখানে আবার করলে। বললে, আপনি তাকে দেখেছেন প্রভু? পথিক দেবতার মুখ সহসা সম্ভ্রমে ও ভক্তিতে কোমল হয়ে এলো। তিনি বালকের মতো সরল স্বরে বললেন, না। আপনিও দেখেননি তাকে? পুষ্পেশ্বরে বিস্ময় ফুটে উঠেছে। আমি তার রূপ দেখেছি তার বিশ্ব সৃষ্টির মধ্যে। তাকে চোখে দেখা যায় আমি জানি, কিন্তু আমি তপস্যা করিনি তাকে সেভাবে পেতে। আমি ভব ঘুরে তাকে দেখে বেড়াতে চাই তারই সৃষ্ট লোক লোকান্তরে। ভ্রাম্যমান আত্মা হয়েই আমার আনন্দ। তাই অনেকে আমাকে নাস্তিক বলে। যতীনের হঠাৎ মনে পড়ল করুণা দেবীর কথা। তিনিও তাই বলেছিলেন। পুষ্প বললে, প্রভু, এই গ্রহে স্ত্রীলোক আছে? কেন থাকবে না? নারী বিশ্বের শক্তির অংশ। এসো, দেখবে। গ্রহে এ অংশটাতে রাত্রি, অন্য অংশে দিনমান। এদের ঘর সংসার দেখাবো। খুব শান্ত জীবনযাত্রা এদের। বহু প্রবৃত্তি ও বাসনার সঙ্গে, বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করে জয়ী হয়ে, অভিজ্ঞ হয়ে এ জন্মে পুনর্জন্মের জ্ঞান ও সংযমের প্রভাবে এরা সমাহিত ও আত্মস্থ হয়েছে। এদের সমাজ কেমন? ইচ্ছে করে প্রভু জানি। এই গ্রহের কথা আমি ঠিক জানি না, তবে বিশ্বের এই অঞ্চলে এরকম বহু আছে। সব উচ্চস্তরের জীবজগৎ। জীবে জীবে যুদ্ধ রক্তপাত নেই এইসব গ্রহে। অত্যন্ত পরার্থপর এখানকার মানুষ, পরের জন্য প্রাণ দেবে। অনেক জাতি নেই, ভেদ বুদ্ধি অত্যন্ত কম, সহজে খাদ্য মেলে, স্থূলদেহ ধারণের উপযুক্ত। আয়ু দীর্ঘ নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে হয়। কাজেই আলস্যের স্থান নেই। অসার বস্তুতে লোভ নেই, যেমন অত্যন্ত খাদ্য সঞ্চয়, বড় আবাসবাটি, উজ্জ্বল পরিচ্ছেদ, মান, যশ, অহংকার, অভিমান। যতীন বললে, কিন্তু নারী রয়েছে যে প্রভু, ওরা থাকলেই। পুষ্প ভুকুটি করে বললে, কিরকম যতীনদা? দেবতা হেসে পিতার ন্যায় সস্নেহে পুষ্পের পৃষ্ঠদেশ স্পর্শ করে বললেন, কন্যার মনে আঘাত দিও না। ও ঠিক বলেছে, ওরা থাকলেই হয় না গোলমাল। বাসনা থেকে পাপ গোলমাল। এখানকার জীব বাসনা ক্ষয় করে এসেছে বহু জন্ম ধরে। এদের নিম্ন স্তরের বাসনা জাগে না তীব্রভাবে। উচ্চ জ্ঞানের, শিল্পের, সঙ্গীতের সাধনা বা ভগবত সাধনা নিয়ে এরা থাকে। ভগবানের জ্ঞান বা প্রত্যক্ষ দর্শন এদের অনেকের হয়েছে। সুতরাং যে সব জিনিস জীবনে স্বপ্নের মতো অস্থায়ী, তাদের অসরাত্ম এরা বুঝেছে। অত্যন্ত সাধু, নিস্পৃহ, সরল উচ্চস্তরের জীবন এখানকার, মানে এইসব গ্রহের। যতীন বললে, বাহ, চমৎকার জীবন তো এখানকার। ইচ্ছে হয় জন্ম নিই। দেবতা ওর দিকে চেয়ে বললেন, তোমাকে এখানে একদিন তো জন্ম নিতেই হবে, কারণ এই স্বর্গলোক যেখানে তোমরা আছো এও মায়ার অধীন। হয়তো বহুকাল এখানে থাকবে, স্তর থেকে স্তরান্তরে যাবে, কিন্তু স্বর্গও দুদিনের। ব্রহ্মচক্রে জন্ম মৃত্যু আবর্তিত হচ্ছে। মানুষ আবার জন্মাবে, আবার মরবে, আবার জন্মাবে। যতদিন বাসনার শেষ না হয়, অসত্য থেকে সত্যে, মৃত্যু থেকে অমৃতে, অন্ধকার থেকে জ্যোতিতে না যায়। ভগবানকে জানলে জীব নিজেকে জানতে পারবে।
তখন ছুটি। স্থূল দেহে শেষ জন্ম সাধারণত এই সব গ্রহে হয়। এখানে আত্মদর্শনের ও সাধনার সুযোগ ও সময় অনেক বেশি। দয়া করে বিশ্বের অধিদেবতা জ্ঞানী ও মুমুক্ষু জীবদের পুনর্জন্ম গ্রহণ করান। দেব, আপনি ঘুরে ঘুরে বেড়ান কেন? আপনি এত উচ্চ। ওই রজনীর তারালোকের ব্যাপ্তির মধ্যে, বনপুষ্পের সুবাস ও এইসব অদ্ভুত গ্রহের বনানীর নির্জনতা ও বনবিহঙ্গের পূজনের মধ্যে, বিশ্বের রহস্যের মধ্যে আমি তার নিত্য সঙ্গী হয়ে থাকবার প্রার্থনা জানিয়েছিলাম মনে মনে। তিনি অসীম করুণায় সে প্রার্থনা মঞ্জুর করেছেন। নইলে সাধ্য কি এই অগণ্য লোকালোকে ভ্রমণ করি? এ শক্তি তো সকলের হয় না। আমি দেখছি এভাবে তার লীলা সৌন্দর্য দেখে বেড়ানোর বাসনা কারো নেই। এ নেশা আর কারো দেখিনি। কেবল বহুকাল আগে আরেকটি আত্মার সঙ্গে দেখা হয়েছিল। দুটি নক্ষত্রের বিরাট সংঘর্ষের দৃশ্য দেখেছিলাম দুজনে। তা থেকে তৃতীয় একটি নতুন প্রজ্বলন্ত তারকা সৃষ্টি হলো। ওহ, সেসব দৃশ্য তোমাদের শক্তি নেই সহ্য করো। আমাকে তিনি ভ্রমণের শক্তি দিয়েছেন, সুপর্ণের মতো বিরাট পাখা দিয়েছেন লোকে লোকান্তরে উড়তে। এই আমার তাকে উপাসনা। জয় হোক তার। পুষ্প হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। দেখা দেখি যতীনও। এই মনোরম জগতের নৈশ সৌন্দর্যের মধ্যে উচ্চস্তরের এই পথিক দেবতার বাণী স্বয়ং ভগবানের প্রতিনিধির বাণী বলে মনে হলো হঠাৎ ওদের মনে। সুস্পষ্ট সত্যবাণী। চন্দ্রমা অস্তমিত হলে, বাদ্য শান্ত হলে, পৃথিবীর ঋষি যাজ্ঞবল্কের আশ্রমে যেমন একদিন বাণী উচ্চারিত হয়েছিল। পুষ্প মাথা নিচু করে বললে, আশীর্বাদ করুন দেব। ওর অশ্রুপ্লাবিত চোখ দুটির দৃষ্টি নতুন গ্রহের মৃত্তিকার দিকে আবদ্ধ রইল। দেবতা বললেন, আশীর্বাদ করছি কন্যা। তুমি আমার অপেক্ষা অনেক উচ্চস্তরের দেবাত্মার সাক্ষাৎ পাবে। আমি ভবঘুরে মাত্র, সত্যিকার জ্ঞানীর দর্শন পাবে। তবে তোমার ভাগ্যে এখনো অনেক সংগ্রাম আছে, কিন্তু তুমি বিশ্বদেবের করুণা লাভ করবে। আমি যাদের পাদস্পর্শ করবার যোগ্য নই, এমন আত্মার দর্শন পেয়ে ধন্য হবে। এমন সময় রাত্রি প্রভাত হয়ে এলো সেখানকার বনে বনানীতে। আকাশের নক্ষত্ররাজি ম্লান হয়ে এলো। সাথী তারা নীল জ্যোৎস্না মিলিয়ে অস্পষ্ট হয়ে এলো। পক্ষী কুজন জেগে উঠল বনভূমির বুকে। পুষ্প ভাবছিল, কোনো এক সুদূর জন্মান্তরে এই গ্রহলোকে যদি সে জন্ম নেয়, সাথী তারা নীল জ্যোৎস্নায় এরই শৈলারণ্যে উপত্যকায় গিরিশানু দেশে শান্ত উপত্যকায় সে হাত ধরাধরি করে বেড়াবে যতীনদার সঙ্গে। দুজনে মিলে ভগবানের উপাসনা করবে সারা জীবন এই তপবন সম গ্রহলোকের পবিত্র আশ্রয়ে, কোনো গিরি নির্ঝরিণীর কূলে কুটির বেঁধে। জগতের বিশাল পথে ঘুরতে ঘুরতে কবে এখানে এসে হয়তো পড়তে হবে, তা কেউ জানে কি? মহাপুরুষের আশীর্বাদ বৃথা যাবে না। দেবতা বললেন, চলো, এখনই লোকে জেগে উঠবে। এরা আমাদের হয়তো দেখতে পাবে। এদের ক্ষমতা বেশি, তোমাদের তো নিশ্চয়ই দেখতে পাবে। সরে পড়ি তার আগে। ওদের বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে দিয়ে পথিক দেবতা পুষ্পের চোখের জলের মধ্যে অদৃশ্য হলেন। তার অনুনয় ও অনুরোধের উত্তরে বলে গেলেন, সময়ে আবার দর্শন দেবেন।